নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। আজকে 16ই জুলাই রথযাত্রা। তো আমার চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে আমার বাড়িতে পুজো আছে, একটু পরেই পুরোহিত মশাই চলে আসবে, পুজো শুরু হয়ে যাবে। তো পুজোটা যখন শুরু হবে তখন আমি লাইভ হয়তো করব, পুজোটাই লাইভে দেখাবো। আমার প্রথম ইউটিউবের প্রথম লাইভ হবে সেটা। তো তারপরে বাড়িতে আজকে অনেক লোকজন আসবে, তো কারা কারা আসবে তোমাদের সাথে সারাদিনে দেখাতে থাকবো। তো আবার বলছি, রথযাত্রার অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল তোমাদের জন্য। চলো আমার সাথে আজকে সারাটা দিন কী করি। আজকে আমার অফিস ছিল, কিন্তু অফিস থেকে আমি আর শিব ছুটি নিয়েছি আজকে রথ বলে, বাড়িতে পুজো আছে বলে। তো চলো, তো কে কে এসেছে বাড়িতে সে তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। পুরোহিত মশাই এসে পড়েছিলেন সকালই, এই সকাল 8টার সময় পুরোহিত মশাই এসেছেন, কারণ আজকে ওনার অনেক পুজো আছে। তো পুরোহিত মশাই আগেই বলেছিলেন যদি সকালবেলা পুজো না হয় তাহলে উনি আর আস্তে আস্তে 2টো বেজে যাবে। তো সেই জন্য আমরা বলেছিলাম যে না সকালে পুজোটা করে দিতে। তো পুজোটা তো আমি তোমাদের লাইভে দেখিয়েছি। এখন পুজো হয়ে গেছে, এখন আরতি হচ্ছে। তো আরতি হয়ে গেলেই মোটামুটি পুজো শেষ হয়ে যাবে, কারণ অঞ্জলি আগেই হয়ে গেছিলো। তো এখন আমরা সবাই আরতিটা দেখছি বসে বসে। তা বাড়িতে এখনও লোকজন কেউ আসেনি, বাড়ির লোকজন মানে আমরা যে কজন ছিলাম, আমি, মা, মাসি, পিসিরা সবাই এখন পুজোটা হচ্ছে বলে এখানেই রয়েছি। তো আমার বৌদি রওনা দিয়ে দিয়েছে। বৌদি বললো যে মোটামুটি পুজো শেষ হতেই হয়তো বৌদি চলে আসবে। বৌদি আর একটু আগে আসার চেষ্টা করেছিল, কিন্তু এই যা হয় সবার বাড়িতেই পুজো, আজকে রথের দিন সবাই একটু পুজো করেই বেরোতে চাইছিল। সেই জন্য বৌদিরও বেরোতে দেরি হয়ে গেছে, তাই জন্য আসতে দেরি হবে। তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই সব মাকে বুঝিয়ে বলছিল যে কী নিয়ে রেখে যাবে, কী নিয়ে যাবে, এইসবই আমরা সবাই বসেছিলাম। আর সবাই বলছিলাম যে এত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেল। ঠাকুরমশাই আজকে অনেকগুলো পুজো আছে, ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছিলেন প্রথমে এসেই। তারপরে আমরা বললাম যে এত তাড়াহুড়ো করবেন না, একটু পুজো করছি এতদিন পর বাড়িতে, একটু আস্তে ধীরে ভালো করে করুন। তারপরে উনি সুন্দরভাবেই পুজোটা করেছেন। পুজোটা আমি লাইভে আপনাদের দেখালাম সুন্দর করে। আপনারা যারা যারা এখনও লাইভটা দেখেননি, আমার চ্যানেলে লাইভটা দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, পুজো হয়ে গেছিল। এখন ঠাকুরমশাই যজ্ঞের ফোঁটা আর শান্তি জল পুরো বাড়িতে ছেটাবেন, সেই সবই আমরা দেখছিলাম। তো ওনার সাথে কথা বলছিল মা আর কি হবে। তো যাই বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে এসেই ম্যাডাম বসে পড়েছেন চা খেতে, ঠিক আছে। এইটা হচ্ছে মা, এটা এনাকে যদি চেনেন আপনারা, আমার মা। আর এনাকে তো চেনেনি। আর এইটা হচ্ছে আমার মায়ের খুব ক্লোজ ফ্রেন্ড, এনার নামও শিপ্রা, আমার মায়ের নামও শিপ্রা কাকিমা। আর বৌদিকে তো আগে দেখেছেন আমাদের কালী পুজোতে। এইটা এনাকেও তো চেনেন আপনারা, আমার সব ভিডিওতেই থাকে। ও, আর এই যে আমার 2 দাদা। ছেড়া এসে সেলফি তোলার জন্য রেডি হয়ে গেছে। এইটা তো এই যে সবাইকে মোটামুটি চেনে, বৌদি বাদ দিয়ে। এই বৌদিকে শুধু কেউ চেনে না, এই বৌদি হচ্ছে রুমা বৌদি। আর এই 2 রুমা বৌদি আমার ভিডিওতে এখনো আসেনি, সুন্দরবনের ভিডিওতে তো এরা 2জন ছিল। তো এই জন্য। আর টুম্পা বৌদি কোথায় গেল, চেনে সবাই মিলে। মা তো বিশাল খুশি হয়ে গেছে। মা খুশি হয়েছে? তুমি? খুব খুশি হয়েছে। আমার পাড়ার লোকরা, এরা আমার বন্ধু। বাড়িতে মোটামুটি সব লোকজন এসে গেছিলো। আর আমাদের পুরনো পাড়ার থেকে এই বৌদিরা এসেছিল, একটু আলাপ করিয়ে দিলাম তোমাদের। আর আমার বৌদিও এদের সাথে গল্পে মেতে উঠেছে। আর যে যার মতো আমার রুমের মধ্যে সবাই সেলফি তুলতে। আমার রুমে একটা ওয়াল আছে যেখানে রেড কালার করা আছে, তো ওখানে খুব ভালো ফটো, খুব ভালো ফটো আছে। সবাই ওই ওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর আমি বলছিলাম যে ফটো তোলার আমি চার্জ নেবো আলাদা করে। তো ওই দেওয়ালটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। যাই হোক, সব বাড়িতে লোকজন এসে গেছিলো। তো আমি আবার ছাদে চলে এসেছিলাম যে আজকে আমাদের যে মেনুগুলো ডিসাইড হয়েছিল সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো এসেই দেখলাম ফ্রাইড রাইস হয়েছে, আলুর দম ছিল, সবই নিরামিষ। আলুর দম আর এই যে শাহি পনির হয়েছিল। বেশি কিছু ছিল না আয়োজন, কিন্তু তার মধ্যেও অনেকগুলোই ছিল। চাটনি, আমের চাটনি ছিল, আর পায়েস ছিল, আর রসগোল্লা ছিল। রসগোল্লাটা শিব, এই যে দেখো তোমরা, টিনে করে এনেছিল। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের রসগোল্লাটা। এই যে পনির, আর এখানে স্যালাডও ছিল।
আর এই যে দাঁড়াও, এই দেখো রসগোল্লাটা দেখতে পাচ্ছ, রসগোল্লাটা। আর এখানে লাইভ তোমার ভেজিটেবল হ্যাঁ, আজকে চপ বাকিদের দিয়ে আর করাতে হবে। পাঁপড় ভাজা হচ্ছিল। তো আমি আবার সবাইকে একটু মজা করে বলছিলাম Live যে কি ভাজা হচ্ছে? আমাদের বাড়িতে নারায়ণ পুজোতেও দেখো আর পাঁপড় না? লাইভ কাউন্টার বসিয়ে দিয়েছি ভেজিটেবল চপ আর পাঁপড়ের। এই নিয়ে অনেক মজা টজা করলাম আমরা। তো যাই হোক, চলো আর বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে।